ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভাগ্য, হাজার চেষ্টা করেও আমাদের জীবনের অনেক চাওয়া পাওয়াই অপূর্ণ থেকে যায়। আমরা বলি ভাগ্যে নেই, তাই হলো না। কিন্তু প্রশ্ন ওঠে পাশাপাশি, এই ভাগ্য বা দুর্ভাগ্যকে সত্যি কি বদলানো যায়? ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের হাতে নিজেকে অর্পণ করো, আর বাকিটা তিনিই করবেন। অর্থাৎ ঈশ্বরের শরণাগত হলে অসম্ভবও হবে সম্ভব, দুর্ভাগ্যও বদলাবে। কিন্তু তাহলে আমাদের সংসারের কর্ম, বিষয়কর্ম, এগুলির কি হবে? এই প্রশ্নই ঠাকুরকে করেছিলেন ব্রাহ্ম নেতা কেশব সেনের এক ভক্ত। উত্তরে ঠাকুর বলেন, হ্যাঁ, তাও করবে। অর্থাৎ সংসার কর্ম ও বিষয়কর্ম করতে বলছেন ঠাকুর, কিন্তু বলছেন সংসার যাত্রার জন্য যেটুকু দরকার সেটুকু করবে। কেঁদে নির্জনে তার কাছে প্রার্থনা করতে হবে, যাতে এই কর্মগুলি নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর, দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই। মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। অর্থাৎ ঠাকুর কর্ম ত্যাগের কথা বলছেন না, বলছেন কর্ম বদলাবার কথা। তাই ঠাকুর একবার ভাগ্য নিয়ে বলেছিলেন, ভাগ্য তো কর্মের ফল, কর্ম বদলালে ভাগ্যও বদলাবে। আর এই নিয়ে আমাদের সারদা মা কি বলতেন? ঠাকুর আর মা তো অভিন্ন। তাই দেখুন, মাও বলছেন, মন দিয়ে করো, ভগবান দেখছেন, তাঁর কৃপা হলে সবই সম্ভব। অর্থাৎ এখানেও ভগবানের কৃপার ওপরেই মা জোর দিতে বলছেন। আর এই কৃপা কি করে পাওয়া যাবে, সেটি ঠাকুর ওই ব্রাহ্ম ভক্তকে বলছিলেন। তাহলে কি সত্যি ভাগ্য স্থির নয়, পরিবর্তনশীল? হ্যাঁ, ভাগ্যও পরিবর্তনশীল, কিন্তু তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো জপ করা। মা এবং ঠাকুর উভয়ই জপের ওপরে গুরুত্ব দিয়েছেন, বুঝিয়েছেন। ঠাকুর বলেছিলেন, নাম জপ হলো সর্বশ্রেষ্ঠ মন্ত্র। নামেই সব, নামেই মুক্তি, নামেই ভাগ্য পরিবর্তন। ঠাকুর রামকৃষ্ণদেব এ বিষয়ে আরও বলেছেন, রাম নাম করলেই মন পবিত্র হয়, আর মন পবিত্র হলেই কর্মও পবিত্র হয়, আর কর্ম পবিত্র হলে ভাগ্য আপনিই বদলায়। সারদা মাও আমাদেরকে ঠিক এটাই করতে বলছেন। তিনি বলতেন, প্রতিদিন অন্তত নিয়ম করে 10 থেকে 15 মিনিট জপ করতে। আরও বলেছেন, জপ করো, মন দেয়া নেয়া করো, তারপর যা হবে তা হবে। ভগবান কখনো কারো সর্বনাশ করেন না। কি সুন্দর কথা দেখুন তো, মন দেওয়া নেওয়া, অর্থাৎ ঈশ্বরের সাথে মন দেওয়া নেওয়া। আমরা যে কিছুই করি না, তাই ভাগ্যও পরিবর্তন হয় না। এই জগৎ সংসার যে ঈশ্বরের লীলা, তা ঠাকুর অনেকবার বলেছেন। কথামৃতে আমরা তা দেখতে পাই। তাহলে এই দুর্ভাগ্য সেই হিসেবে ঈশ্বরেরই দেওয়া। তাই এই ভাগ্যের পরিবর্তনও তো তারই হাতে, কিন্তু তার শরণাগত তো হতে হবে আমাদের। দক্ষিণেশ্বরে এক তান্ত্রিক ভক্তকে ঠাকুর তাই বলেছিলেন, ভক্তি সার। ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই, মা সব জানে। বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে, কিন্তু নিজের ছানাকে আর এক রকম করে ধরে। অর্থাৎ
ভক্তির জোরে আমাদের ঈশ্বরের ছানা হতে হবে। এক্ষেত্রে আমাদের মন পরিষ্কার করার কথা বলছেন মা। বলছেন মন যেন পুকুরের মতো, পুকুরের জল পরিষ্কার হলে নিজের মুখ দেখা যায়, তেমনি মন শান্ত হলে সিদ্ধান্ত ঠিক হয়, তখন কর্মও ঠিক। অর্থাৎ এক্ষেত্রেও সেই কর্মের কথা, যা ঠিক হলে ভাগ্য বদলে যায়। এই কর্ম নিয়ে মা আরও বলেছেন কাজই পূজা, মন দিয়ে করো, কাজ করলে পথ নিজেই খুলে যায়। অর্থাৎ ভাগ্য বদলাবার বা দুর্ভাগ্য কাটবার পথ নিজেই খুলে যায়। ঠাকুর রামকৃষ্ণদেব এই ভাগ্য নিয়ে বলতে গিয়ে ভক্তদের বলছেন, লোকে বলে ভাগ্যে নেই, এসব মন গড়া কথা। সত্য বলি, কর্ম আর কৃপা মানুষের সব কিছু পাল্টে দেয়। যেমন সম্পূর্ণ পাল্টে গেছিলেন গিরিশ ঘোষ, ঠাকুরের পরম ভক্ত। কি ছিলেন, আর পরবর্তীতে কিভাবে ভাগ্য বদলে তার সম্পূর্ণ রূপান্তর ঘটে। এ বিষয়ে পূজনীয় শশী মহারাজকে গিরিশ ঘোষ নিজেই বলেছেন, জানিস শশী, অবিশ্বাস করে কত গালি দিয়েছি, ভণ্ড বলেছি, আমি বলেছি গোঁফে তাঁ দিয়ে গুরুগিরি ফলাচ্ছ, আমি বলেছি আমি, কিন্তু কিচ্ছুটি মনে করেননি আমার ঠাকুর, কিচ্ছুটি না, শুধু মিটিমিটি হেসেছেন। আমি পরে বুঝেছি শশী, পরে বুঝেছি অর্থ নয়, কাম নয়, যশ নয়, কিচ্ছুটি নয়, শুধু দুটো জিনিস না থাকলে শ্রীরামকৃষ্ণের ঘরে ঢোকা যায় না, ভক্তি আর বিশ্বাস। আমার তো সব উজাড় করে দিয়েছি শশী। খেয়াল করুন বন্ধুরা, নিজেই বলছেন সব উজাড় করে দিয়েছেন তিনি, অর্থাৎ ভক্তি বিশ্বাস দিয়ে নিজেকে সম্পূর্ণ শরণাগত করেছিলেন ঠাকুরের কাছে। তাই তো তার ভাগ্য বদলে গিয়েছিল। সারদা মাও তাই ভাগ্যকে ভয় পেতে নিষেধ করতেন, বলতেন ভাগ্যকে ভয় করো না, মন খারাপ করো না, যা তোমার সে তোমার কাছেই আসবে। ভাগ্যকে যে বদলায় সে তো তুমি নিজেই। তাই একথা আমরা বলতেই পারি যে ভাগ্যও বদলানো সম্ভব। ঠাকুর আর মায়ের শিক্ষা অনুসরণ করে আমরা যদি ঈশ্বরের কাছে নিজেদেরকে শরণাগত করে দিতে পারি বা অন্তত চেষ্টা করি, তাহলেই হবে। কিভাবে শরণাগত হব? না নিরন্তর সৎকর্ম, সৎ চেষ্টা, মায়ের কথা মতো প্রতিদিন অন্তত 10-15 মিনিট জপ, তাহলেই ধীরে ধীরে ভক্তি বাড়বে, একই সাথে পাশাপাশি বাড়বে বিশ্বাস। তখন আমরা নিজেরাই হয়ে যাব নতুন মানুষ, বদলে যাবে ভাগ্য। ঠাকুর আর মায়ের দুটো কথা দিয়েই আজকের স্মরণ মনন শেষ করব। ঠাকুর বলতেন ভরসা রাখো কৃপায়, ঈশ্বর ভালো, তার উপর ছেড়ে দাও। আর মা বলতেন ঈশ্বরে মন দাও, ভরসা রাখো, তাহলে অসম্ভব সম্ভব। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।